সবচেয়ে প্রথমে আমাদের জানতে হবে সেলফ ডিসিপ্লিন কী। এটা হলো সেই শক্তি যেটা দিয়ে আমরা আমাদের ফিলিংসকে কন্ট্রোল করতে পারি আর আমাদের উইকনেসগুলোকে ঠিক করতে পারি। আরেকভাবে এটা বলা যায়, যেই রাস্তাটা আমাদের ঠিক মনে হচ্ছে সেই রাস্তায় চলার এবিলিটি। এবার দেখো তোমাদের প্রবলেমটা কি। তোমরা কি তোমাদের সেলফ ডিসিপ্লিনকে ফলো করছো? তোমরা শুধুমাত্র একটা ফ্লোতে চলে যাচ্ছ, কোনো পার্টিকুলার প্ল্যানে না। আর এটা ততদিন অবধি কোনো ব্যাপার না যতদিন অবধি তোমাদের এটা ফিল না হচ্ছে যে তোমরা সাকসেস পাচ্ছ না কেন। যতক্ষণ না অবধি তোমরা কমপ্লেন করছো তোমাদের প্রোগ্রেসটা কম কেন, ততদিন অবধি কোনো প্রবলেম না। যতদিন অবধি তোমরা এটা বুঝতে না পারো তোমরা তোমাদের লাইফে মোমেন্টাম ধরে এগাতে পারছো না। দেখো সেলফ ডিসিপ্লিন কী হয়। সেলফ ডিসিপ্লিন এটা হয় যখন তোমরা তোমাদের থটসের ওপরে মাস্টারি করে নাও। তোমরা কি চিন্তা করছো সেটার ওপরে যদি তোমরা কন্ট্রোল না করতে পারো, তাহলে তোমরা কি করছো সেটার ওপরেও তোমরা কন্ট্রোল করতে পারবে না। সো তোমাদের ফেলিয়ারের ব্যাপারে কথা বলা বন্ধ করে দাও। তোমরা পেছনে সরে যাচ্ছ সেটার ব্যাপারে কথা বলা বন্ধ করে দাও। এটা বলা বন্ধ করে দাও কেন তোমাদের সাকসেসের প্রসেস এত স্লো হচ্ছে। কারণ এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো এর এক্স্যাক্ট রিজনটা কি। তোমরা ফেল করছো কারণ তোমরা ডেইলি বেসিসে নিজের সেলফ ডিসিপ্লিনকে কাজে লাগাচ্ছ না। ডেইলি বেসিসে তোমরা স্যাক্রিফাইস করছো না। ডেইলি বেসিসে তোমরা একটা প্ল্যানকে নিয়ে এগাতে পারছো না। ডেইলি বেসিসে তোমরা আনকমফোর্টেবল হতে পারছো না। ডেইলি বেসিসে তোমরা তোমাদের লিমিটসকে পুশ করতে পারছো না। ডেইলি বেসিসে তোমরা তোমাদেরকে বিশ্বাস করতে পারছো না। বিলিভ ইন ইয়োর সেলফ। তো এই মোমেন্ট থেকে তোমরা তোমাদের প্রবলেমসকে নিয়ে চিন্তা করা বন্ধ করে দাও। তোমাদের ইস্যুসকে নিয়ে চিন্তা করা বন্ধ করে দাও। তোমরা তোমাদের ফোকাসের কমতিকে নিয়ে চিন্তা করা বন্ধ করে দাও। তোমরা তোমাদের সেলফ ডিসিপ্লিনের কমতিকে নিয়ে চিন্তা করা বন্ধ করে দাও। আর এখন থেকে তোমরা তোমাদের ওনারশিপ নাও। তোমাদের লাইফে যেটা চলছে সেটার একমাত্র রিজন তুমি। তোমরা তোমাদের লেজিনেসের ওনারশিপ নাও। তোমরা মালিক হও নিজেদের, আর কারোর সাথে না। নিজেদের সাথে বসো, নিজেদের সাথে কথা বলো, একটা হার্ট টু হার্ট কনভারসেশন করো নিজেদের সাথে। নিজেকে নিয়ে কিচেনে যাও আর বিশাল বড় সাকসেসের একটা ডিশ তৈরি করো। ওই ডিশ তৈরি করার আইটেমসে তোমরা দেখবে সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্ট হলো সেলফ ডিসিপ্লিন। দেখো সেলফ ডিসিপ্লিন হলো সেই ব্রিজ যেটা গোলস আর অ্যাচিভমেন্টকে কানেক্ট করে। সেলফ ডিসিপ্লিন হলো সেই ম্যাজিক্যাল পাওয়ার যেটা তোমাদেরকে ভার্চুয়ালি ভেতর থেকে আনস্টপেবল বানায়। সেলফ ডিসিপ্লিন হলো সাকসেসের জগতের সেন্টার পয়েন্ট। এবার এই সেলফ ডিসিপ্লিনের প্রসেস আমাদেরকে কী কী করতে হবে। যখন আমাদের কোনো কাজ বাকি আছে, বন্ধুরা বলছে চল একটু বাড়িতে ঘুরে আসি, তখন তাদেরকে বলতে হবে না এখন যেতে পারবো না, এখন আমার কাজ আছে। কারণ তোমরা এমন একটা পজিশনে আছো যেখানে তোমরা নিজেদের গোলের ওপরে খাটছো, নিজের লাইফের গেমে জেতার জন্য খেলছো। দেখো ডিসিপ্লিন ছাড়া তো সাকসেসকে পাওয়া কোনোদিনই পসিবল না। সো আমি তোমাদেরকে একটাই জিনিস জিজ্ঞেস করতে চাই, তোমাদের মধ্যে কি সেই স্ট্রেংথটা আছে যেখানে সবাই হ্যাঁ বলছে তোমরা সেখানে না বলবে? তোমাদের মধ্যে কি এই স্ট্রেংথটা আছে তোমরা সেখানে না বলবে যেখানে বেশিরভাগ সবাই হ্যাঁ বলছে? তোমরা নিজেদেরকে জিজ্ঞেস করো তোমাদের মধ্যে কি সেই স্ট্রেংথটা আছে যেখানে তোমাদের বেশিরভাগ বন্ধুরা খেলছে, মজা করছে, আর তুমি কাজ করছো? আমি চাইছি তোমরা নিজেদেরকে জিজ্ঞেস করো তোমাদের মধ্যে কি সেই স্ট্রেংথটা আছে তোমরা এগিয়ে যেতে থাকবে যেখানে সবাই থেমে গেছে। তোমরা নিজেদেরকে এটা জিজ্ঞেস করো তোমরা কি ফাইট করতে পারবে যেখানে বেশিরভাগ সবাই হার মেনে বসে গেছে। যদি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ দিতে পারো তাহলে কংগ্র্যাচুলেশনস, তোমরা 1% ক্লাবের রাস্তায় চলে এসছো। তোমরা তোমাদের স্বপ্নকে সত্যি করার রাস্তায় চলে এসছো। এবার খালি তোমাদেরকে প্রত্যেক দিন সেলফ ডিসিপ্লিনের জিমে যেতে হবে আর তোমাদের সেলফ ডিসিপ্লিনের মাসেলগুলোকে গ্রো করতে হবে। এখন থেকে এখান থেকেই কোনো কথা না, কোনো এক্সকিউজ না, শুধুমাত্র ম্যাসিভ এক্সিকিউশন, কাজ করা শুরু। এবার এই রাস্তা এমন দিন কি আসবে যেখানে তোমাদের মনে হবে না আজকে ছেড়ে দিই? হ্যাঁ আসবে। এমন দিন কি আসবে যখন মনে হবে আর পারছি না, আর হবে না? হ্যাঁ আসবে। এমন কি দিন আসবে যখন তোমরা গিভ আপ করতে চাইবে? হ্যাঁ আসবে। এমন কি দিন আসবে যখন তোমরা কুইট করতে চাইবে? হ্যাঁ আসবে। ভালো করে শোনো, ছেড়ে দেওয়া কোনো দিনই কোনো কিছুর উপায় না। তাই জন্য ওঠো, অ্যাকর্ডিং টু ইয়োর প্ল্যান সেই কাজটাকে করা শুরু করো। তোমরা যখন সেটাকে শুরু করে দিতে পারবে তোমাদের মধ্যে আপনে আপ সেই এনার্জিটা চলে আসবে সেটাকে শেষ করার। কখনো কখনো তোমাদেরকে নিজেদেরকে বোকা বানাতে হবে, নিজেদের সাথে ট্রিক করতে হবে যে এই প্রজেক্টের উপর আমি 5 মিনিট কাজ করব। তারপর হঠাৎ 1 ঘন্টা পর তোমরা বুঝতে পারবে তোমরা শুধুমাত্র এই কাজটাকে শেষ করোনি। তোমরা নিজেদের উপরে গর্ব করবে তোমরা তোমাদের লেজিনেসটাকে কাটিয়ে সেই কাজটাকে শেষ করতে পেরেছো। তোমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে তোমরা সবসময় মোটিভেটেড থাকতে পারবে না। তাই জন্য তোমাদেরকে নিজেদেরকে ফোর্স করতে হবে ডিসিপ্লিনড থাকার জন্য। কারণ যারা ডিসিপ্লিন থাকে না তাদের জীবন, তাদের মুডস, তাদের টেম্পটেশন, তাদের ঈর্ষা আর তাদের লোভ চালায়। কিন্তু এই জিনিসটা আর হবে না। এই ভিডিওটার পর তোমরা একটা পার্ট হয়ে গেছো ডুয়ার্স ক্লাবের। তোমরা অফিসিয়ালি একটা পার্ট হয়ে গেছো উইনার্স ক্লাবের। তোমরা অফিসিয়ালি একটা পার্ট হয়ে গেছো চ্যাম্পিয়ন্স ক্লাবের। তোমরা অফিসিয়ালি একটা পার্ট হয়ে গেছো সেলফ ডিসিপ্লিন ক্লাবের।
কারণ তোমরা এই জিনিসটা বুঝে গেছো, যেখানে সেলফ ডিসিপ্লিন থাকবে সেখানে যে কোনো কিছু করা পসিবল। তোমরা এটা বুঝে গেছো যারা গ্রেট লিডার্স তারাও খুব সেলফ ডিসিপ্লিনড। তোমরা এই জিনিসটা বুঝে গেছো বড় শিল্পপতি, বড় অন্ত্রপ্রেনার্সরাও প্রচুর সেলফ ডিসিপ্লিন থাকে। তোমরা এই জিনিসটাও বুঝে গেছো বড় চ্যাম্পিয়ন্সদের কাছেও সেলফ ডিসিপ্লিন খুব ইম্পর্ট্যান্ট। কারণ তারা এটা বুঝে গেছে যে সেলফ ডিসিপ্লিন আর কিছুই না, নিজেদের ইচ্ছে আর ইমোশনসকে ততটা কন্ট্রোল করা যতটা কন্ট্রোল করে তোমরা তোমাদের গোলসকে অ্যাচিভ করতে পারবে। উইশিং থেকে উইনিং অবধি যে রাস্তাটা আছে সেখানে তোমরা কিভাবে যাও, বিলো অ্যাভারেজের থেকে অ্যাভারেজে, তারপর অ্যাভারেজ থেকে গুডে, আর গুড থেকে গ্রেটে, তারপরে তোমরা চলে যাও গ্রেট থেকে ফিনমিনাল লেভেলে। শুধুমাত্র তোমরাই, অর্ডিনারি তোমরাই বিলো অ্যাভারেজের থেকে ফিনমিনাল লেভেলে চলে যাচ্ছ। কীভাবে যাচ্ছ, কোন রাস্তা দিয়ে যাচ্ছ? সেলফ ডিসিপ্লিনের ওপর থেকে। তোমরা চাও তোমাদের ওয়েট কম করতে, তোমরা চাও তোমাদের সিক্স প্যাক হোক, তোমরা চাও তোমাদের কাছে একটা ব্যাচেলার্স ডিগ্রি হোক, তোমাদের কাছে একটা মাস্টার্স ডিগ্রি হোক, তোমাদের কাছে একটা পিএইচডি ডিগ্রি হোক, তোমরা চাও কোনো বড় এক্সাম তোমরা ক্র্যাক করতে পারো, কোনো বড় ইন্টারভিউ তোমরা ক্র্যাক করতে পারো, তোমরা চাও একটা পুলিশ ইন্সপেক্টর হতে, চাও একটা পিএম হতে। প্রত্যেকটা জিনিস শুরু হয় সেলফ ডিসিপ্লিনের ওপর থেকে। এই কনটেক্সটে আব্রাহাম লিঙ্কন একটা খুব ডিপ কোড বলেছেন, ডিসিপ্লিন ইজ চুজিং বিটুইন হোয়াট ইউ ওয়ান্ট নাও অ্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট মোস্ট। ডিসিপ্লিন হলো সেই জিনিস যেখানে তোমাদেরকে চুজ করতে হয়, বাঁচতে হয় কোন জিনিসটা তোমরা এখন চাও আর কোন জিনিসটাকে তোমরা সবচেয়ে বেশি চাও। তোমাদের কাছে দুটো অপশান আছে, সাফার দ্য পেন অফ ডিসিপ্লিন আর সাফার দ্য পেন অফ রিগ্রেট। হয় তোমরা ডিসিপ্লিনের ব্যথাকে সহ্য করো, নয় তোমরা আফসোসের ব্যথাকে সহ্য করো। ডিসিপ্লিনের ব্যথা তো কিছু বছর হবে, আফসোসের ব্যথা সারা জীবন হবে। চয়েস তোমাদের হাতে আছে। এর সাথে গাইজ ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে গাইজ প্লিজ লাইক করো, যাতে ইউটিউব এই ভিডিওকে অন্যদেরকেও রেকমেন্ড করে। যদি তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দাও, যাতে এরকমই ভিডিওস তোমরা ফার্দার মিস না করতে পারো। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ গাইজ, বাই বাই।